আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, অবশেষে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছি। তো আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কীভাবে পেয়েছি এটা আপনাদের বলবো। তার সঙ্গে সঙ্গে আমরা এই ছোট্ট পুকুরে এখন মাছ ধরবো সেটাও দেখাবো। তো কন্টিনিউ করতে থাকুন। এই নদীতে পানি কমে গেছে, পুকুরে পানি কমে যাওয়ার কারণে মাছ এক জায়গায় পড়ে গেছে। তো মাছগুলো এখন কিভাবে ধরবো আর কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি সেগুলো আপনাদের আজকে বিস্তারিত দেখাবো। তো কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা। জাল নিয়ে আসছি, এই ঝাঁকি জাল, ভাতিজা, এটা ভাতিজা, আমার ভাতিজাকে সঙ্গে নিয়ে আমি কাজ করি, নিশ্চয় আপনারা অবগত আছেন। তো কন্টিনিউ করতে থাকুন। তো প্রিয় বন্ধুরা, পুকুরে নামার পর পুকুরের জঙ্গলগুলা পরিষ্কার করতে থাকলাম আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ প্রিয় বন্ধুরা কিভাবে পেয়েছি। প্রিয় বন্ধুরা, আমি 1.5 বছর ধরে আমি অর্গানিকভাবে কাজ করেছি, সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট ব্যবহার করেছি আর অর্গানিকভাবে কাজ করেছি। প্রতিনিয়ত রিলস আপলোড, টেক্সট আপলোড, ফটো আপলোড এবং লং ভিডিও আপলোড করে গেছি। তাই আমি আপনাদের উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা বলতে চাই, আপনারা অর্গানিক ভাবে নিয়মিত কাজ করুন। আমিও এক সময় হতাশ হয়ে গিয়েছিলাম যে আমিও এই সেটআপ পাবো না, কিন্তু না বন্ধুরা, এখন সবাইকে অহরহ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিচ্ছে। তো আপনারা হতাশ না হয়ে কাজ করতে থাকুন। আর বন্ধুরা, আমাদের ভিডিওটি পুরো দেখতে থাকুন। দেখুন আমরা চাচা ভাতিজা মিলে কিভাবে পুকুরে মাছ ধরি। অনেক আনন্দ ঘেরাময় পরিবেশে আমরা মাছ ধরতেছি। মাশাআল্লাহ, এই খেওয়াতে বেশ ভালো মাছ উঠেছে। এই মাছগুলো সম্পূর্ণই ফ্রেশ, এই পুকুরে কোনো ফিড দেওয়া হয়নি, সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে বেড়ে উঠেছে মাছগুলো। আর বিশেষ করে আমি নদীতে মাছ ধরে থাকি প্রিয় বন্ধুরা। এটা আমার এক স্যারের পুকুর, আমাকে মাছ ধরতে ডেকে নিয়ে আসছে, তাই আমি আর ভাতিজা মাছ ধরতে আসছি। বিশাল মাছ, বিশাল মাছ, বিশাল মাছ। ধরো, একটা বিশাল মাছ। আমার হাতে মাছ। এখানে খুঁট, এখানে খুঁট আমার হাতে। ভাতিজা জালে আটকা পড়েছে। পাগলা, এই দেখো ধরেছি জালের মধ্যে থেকে। ভিডিওটা রুদ্র কুড়ি তুই এখানে আমার কাছে বড় মাছ আছে, কিন্তু তো ধরতে পারলো না তো সব। মাছ কিভাবে ধরা যাবে জানিস বিপুল? খেয়া মারি ওই তো জালের উপর ধরতে হবে, জাল তোলা যাবে না। হ্যাঁ, এভাবে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। হ্যাঁ, এভাবে প্রচুর মাছ পাওয়া যাবে। ওই সাইডের দিক তুমি টানো। রোদ্র পারছে না, অরিজিনালি রোদ্র পারছে না, অরিজিনালি রোদ্র পারছে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভাতিজা একজন হলদার হয়ে ভাতিজা কিন্তু মাছ ধরতে পারলো না। পুকুরে অনেক কাদা থাকাতে জালে সম্পূর্ণ মাছ ধরা পড়তেছে না, পায়ের নিচে এবং হাতেই অনেক মাছ বাজছে। তাই কিছু সময় ভাবলাম হাত দিয়ে মাছ ধরি। তো হাত দিয়ে মাশাআল্লাহ বেশ ভালোই মাছই ধরা যাচ্ছে। এখানে আর জাল দিয়ে হবে না, পানি সেচতে হবে। কোনো আরেকদিন বন্ধুরা আপনাদের পানি সেচে মাছ ধরবো, সেটা সম্পূর্ণ আপনাদের দেখাবো। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, আমি আর আমার ভাতিজা মিলে আপনাদের ভিডিও দিয়ে উপহার দিয়ে থাকি। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। দোয়া রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।